গাজায় নৃশংসতম হত্যাযজ্ঞের পরেও ইহুদিবাদী ইসরায়েলের কোনো উদ্দেশ্যই পূরণ হয়নি, বরং প্রতিরোধ যোদ্ধাদের শক্তি ও দৃঢ়তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্ববাসীর কাছে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃষ্টান্ত উপস্থাপন করেছে তারা। ইসরায়েলও এখন বুঝতে পারছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লড়াই চালিয়ে যাওয়ার শক্তি কোনো অংশেই কম নয়। ৬ জুন দিনভর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলা চালিয়েছে স্বাধীনতাকামীরা। এদিন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা রাফা শহরের কেরেম শোলম সাইটে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি কমান্ড সেন্টারে রাজুম রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া রাফার ইয়াবনা ক্যাম্পের আল বালাউই জংশনে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে বোমা হামলা করলে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অন্যদিকে দেইর আল বালা শহরে বিস্ফোরক দিয়ে ৩টি D9 বুলডোজার ও আল ইয়াসিন 105 শেল দিয়ে 2টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে হামলা করে। এদিন আল-কুদস ব্রিগেডের যোদ্ধারাও বিভিন্ন ফ্রন্টে অপারেশন চালিয়ে গেছে। রাফার তাল জোরব এলাকায় আরপিজি শেল দিয়ে ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করা হয়। ইয়াবনা ক্যাম্পের আব্দজাবের এলাকা এবং আল ব্রাহিমা এলাকার আশেপাশে ইসরায়েলি সেনাদের একটি দলকে টার্গেট করে 60 মিলিমিটার মর্টার শেল ছোঁড়ে তারা। ব্রিগেডের যোদ্ধারা 2টি বদর 1 রকেট দিয়ে দেইর আল বালার পূর্ব দিকে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের একটি দলকে হামলা করে। এছাড়া আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের সাথে একটি যৌথ অভিযানের কথাও জানিয়েছে আল-কুদস ব্রিগেড। রাফা শহরের ইয়াবনা ক্যাম্পের একটি ভবনের ভেতরে থাকা ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলা চালায় তারা। এদিকে মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা রকেট এবং মর্টার শেল দিয়ে নেটজারিমে তাদের অভিযান চালিয়ে গেছে। আল-আকসা শহীদ ব্রিগেড রাফার সালাহ আল-দিন গেটের আশেপাশে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনা ও সামরিক যানকে লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল ছোড়ে। রাফার তাল জোরবে একটি আরপিজি শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক গাড়িতে বোমা বর্ষণ করে তারা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পের আশেপাশে ইসরায়েলি সেনাদের একটি দলকে টার্গেট করে তাদের যোদ্ধারা। শহীদ ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা রাফার পশ্চিমে ইয়াবনা ক্যাম্পের আল আবেদ জাবর এলাকায় ইসরায়েলি D9 বুলডোজারে বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়। গাজার বুরেজ ক্যাম্পের পূর্বে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশে বেশ কয়েকটি মর্টার শেল ছোঁড়ে তারা। ৬ জুন হিজবুল্লাহ বেশ কিছু সফল অভিযানের কথা জানিয়েছে। এদিন পূর্ব সেক্টরের আল বাগদাদির সাইটে বুরকান রকেট দিয়ে হামলা চালায় তারা। এছাড়া লেবাননের কাফর সুবার রামথা সাইট ও সেবাই জিবদিন সাইটে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। একই সাথে মেটুলা সাইটে ইসরায়েলি সামরিক নজরদারি সরঞ্জাম টার্গেট করে হামলা চালানো হয়। এছাড়া দক্ষিণ লেবাননের ওপর দিয়ে উড়ে আসা ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে টার্গেট করা হলে তারা পিছু হটতে বাধ্য হয়। অন্যদিকে পশ্চিম সেক্টরের বারানিত ব্যারাকে ইসরায়েলি সামরিক বাহিনীর 91 ডিভিশন টার্গেট করে ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তারা। রাহিব সাইটে ইসরায়েলি সামরিক নজরদারি সরঞ্জাম এবং জারিদ সাইটের কাছে ইসরায়েলি সেনাদের টার্গেট করে বোমা হামলা করে তারা। ৬ জুন অধিকৃত হাইফা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী 2টি জাহাজ ও প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী একটি জাহাজকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী। এদিন ইয়েমেনি সেনাবাহিনীর সাথে অপারেশনে অংশ নেয় ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স।